শুরুতেই কোনো ভুল করে ফেললাম? আমি জানতাম একটা না একটা গন্ডগোলের ঘটনা ঘটাবেই। দেখি 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 মা, কি ঘটনাটা কি ঘটিয়েছে বলুন তো। এতে অনার সৃষ্টির কি হয়েছে গিন্নি? বিয়ের নিয়ম কানুন আচার অনুষ্ঠানের মাঝে যে কেউ এসে সব নষ্ট করে দিচ্ছে, আর তুমি বলছো অনার সৃষ্টি নয়? মিহি তো দেখো শুরু মা, এটা কি? কি আবার পায়ের ছাপ? মায়ের পায়ের ছাপের পাশে ছাও পায়ের ছাপ দিয়ে চলে গেল। এটা শুধু পায়ের ছাপ নয় গিন্নি, এ হলো মা লক্ষ্মীর পায়ের ছাপ। মহালক্ষ্মীর পায়ের পাশে একটি ছোট্ট লক্ষ্মীর পায়ের ছাপও পড়েছে। আজ আমাদের বাড়িতে এক জোড়া লক্ষ্মীর পদার্পণ হলো। এরপর আমাদের সংসারের কি শ্রীবৃদ্ধি হয় তুমি শুধু দেখে যাও। ভুড়ি দাদু, তুমি আমার মা লক্ষ্মী বলছো কেন? আমার নাম তো মিহিকা ঘোষ। কিন্তু আমি তোমাকে লক্ষ্মী বলেই ডাকবো। তুমি আমাদের মা লক্ষ্মী, এটাই হবে তোমার নাম। নাটক করে ফাটকের বাইরে বার করে দেবো ভাবলাম, তা না। এ তো রিস্ক আরও বেড়ে গেল। বাড়ির লক্ষ্মী করে ফেললে তো তাকে তাড়ানো মুশকিল। এত আদিক্ষেতা তো ভালো লক্ষণ নয়। তোমার আদিক্ষেতা শেষ হলে এবার আমি ওকে নিয়ে যাই। রান্নাঘরে অনেক নিয়ম কানুন পড়ে আছে। আদিক্ষেতা মানে কি নিমকি থাম? যার নিয়ম কানুন পালন করার কথা সে এলেই ভালো হয়, খুশি হব। হ্যাঁ খুশি হবে মা। মিহি, কেউ যদি তোমাকে খুব ভালোবাসে, খুব আদর করে, এরকম করে, তখন তাকে আদিক্ষেতা বলে, বুঝেছো? আমিও তাহলে তোমার সঙ্গে বেশি বেশি আদিক্ষা করবো। করবে তো, করবে তো। শোনো, দুধ উদলানো দেখবে, তারপর আমি তোমাকে প্রশ্ন করব কি দেখছো, তুমি বলবে আমার সংসার উপচে পড়ছে। আর ওই যে ভরা জিনিসগুলো দেখছো, ওগুলো খুলে খুলে দেখবে, তারপর আমি জিজ্ঞেস করলে বলবে আমার ভরা সংসার। ঠিক আছে? ও পাপা, উঁচুতে নিমকি থাম কি দেখাচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমাকে একটু নাও না উপরে। এক মিনিট প্রিন্সেস। পা ব্যথা হয়ে গেল মা। এই দুধ আর কখন উঠলবে? আদৌ উঠলবে? আমার মনে হচ্ছে গ্যাসটা লো ফ্লেমে আছে বলেই না একটু সময় লাগছে, নাহলে এতক্ষণ তো উতলে যাওয়ার কথা। সরো তো দেখি। কি সরো না। দাদা, বাড়ানোই আছে। আমি আগুনটা সাবধানে। ও মা, এত কমানো? কমানো? আরে এরকম করলে দুধ উতলাতে সময় লাগবে। হ্যাঁ, এটা তো মাঝারি আছে রাখবে। এত বছর ধরে সংসার করছো আর এটুকু বুদ্ধি তোমার নেই? কোন দিকে ঘোরায় ওটা মনে হয় ভুল হয়ে গেছে। কি দেখছো? আমার সংসার উপচে পড়ছে। চলো এবার ঢাকনাগুলো খোলো। কি দেখলে? আমার ভরা সংসার। সিরিয়াল দেখে শেখা সুন্দর প্ল্যানটায় ঘোড়া উল্টে জল ঢেলে দিল। এখন ভরা সংসার কপচাচ্ছে। একবার যখন এই বাড়িতে তোমায় আমি স্ত্রীর মর্যাদা দিতে পেরেছি মধুবনী,
তখন আমরা এই সংসারটাকে সত্যি ভরিয়ে রাখবো। আর ওনারা হলেন তোমার শ্বশুর শাশুড়ি, আমার বড় খোকা আর বড় বৌমা। ঋগদেববাবুর ঠাম্মার পা ধরে যে কথা দিয়েছি ঠাকুর, সে কথা যেন আমি রাখতে পারি। দেখো সুরমা, ওইটুকু মেয়ে কেমন প্রণাম করছে। ঠাকুরে খুব ভক্তি, একদম তোমার মতো আমাদের মা লক্ষ্মী। সময় আসুক, সব বোঝা যাবে। এত ঠাকুর আছে এখানে, শুধু আমার গনু দাদা নেই। গনু দাদাকেও এখানে আনতে হবে। এটা মধুবনীকে আশীর্বাদের সময় দিয়ে দিও। তোমার কি দরদ উতলে উঠছে না কি বলো তো? আমাকে দেওয়ার বেলায় তো 2 পয়সা বেরোয় না। এটা চেপে যাও, পকেটে ঢোকাও, এটা আমাকে দিয়ে দেবে। কি একদম ওদিকে যদি দাও তুমি। মা, কি লাভটা হলো? তুমি যে এত চাল চাললে, কোনোটাই তো কাজে এলো না। কি লাভ হলো এতে? আর দাদুর কথায় যা বুঝতে পারছি, এতে তো এখন মধুবনী আর ওই দাদা ভাই দুজনেই অফিসও যাবে, সেখানেও আমি আর এন্ট্রি পাবো না। একে তো বাড়িতে জাকিয়ে বসেইছে, তারপরে ওই যে বেটে বদমাসটা, সেও তো কম যায় না। আরে ওই বাচ্চাটা যন্তর পিস একটা। তুমি ওই মেয়েটার জন্য একটা দামি হার দিচ্ছ। তোমার কাজের কোনো লজিক খুঁজে পাচ্ছি না মা আমি। কি করে পাবে বাবা? তোমার তো দুধের দাঁত এখনো ভালো করে পড়েইনি, এর মধ্যে তুমি মায়ের কাজের হিসেবও খোঁজার চেষ্টা করছো। বাহ না বাবা, অত কষ্ট করতে হবে না। শোনো রিভু, আমার সমস্ত প্ল্যান গেম সুন্দর করে সাজানো রয়েছে। ওই মধুবনীকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে না পারি, তাহলে আমার নাম কমলিনী সেনগুপ্ত নয়। ইউ জাস্ট ওয়েট and watch and please try to learn কি করে একটা মানুষকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে হয়। কমল, কমল, বাইরে সবাই তোমায় খুঁজছে, তাই তো তোমায় ডাকতে এলাম। তুমি কাকে বের করে দেওয়ার কথা বলছো? কার উপরে তো রেগে গেছো? আমি আমাদের মালি, ও দেশে যাওয়ার সময় একটা নতুন ছেলেকে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে যে ছেলেটা ফুল চুরি করে বাজারে বিক্রি করছে, ওকেই তাড়ানোর কথা বলছিলাম। মালি ফুল চুরি করে? আরে দুটো ফুল চুরি করলে কি হবে? ছাড়ো না এসব। না 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 না, ছাড়া যাবে না। কমের উপর থাকতেই যদি মূল থেকে উপড়ে ফেলতে না পারি, তাহলে কবে যে সূচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোবে আমি তো বুঝতেই পারবো না। বাইরে আশীর্বাদ হয়ে যাচ্ছে না? আরে তাই জন্য তো ডাকতে এলাম। দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আয়। আমি তো গয়নার কিছু বুঝি না, কিন্তু ইচ্ছে হলো তোমাকে কিছু দিই। দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে ছোটকা। আহারে, সবাই আমায় এত উপহার দিচ্ছে, মেয়েটা শুকনো মুখে বসে আছে। আমি তো 100টা টাকা পেলেও ওর উপরই খরচা করি, ওর সামনে সবাই আমাকে দিচ্ছে। আমার যে কি খারাপ লাগছে।
হলো মধুবনী? কি হলো মাম্মা, কি হলো? লেগে গেল না? ইস, আমি কালই শ্যাকরাকে দিয়ে হাতটা বড় করে নিয়ে আসবো। খুব ব্যথা লেগেছে, বরফ নিয়ে আসি? না না, ঠিক আছে। এটা তো জাস্ট ডেমো। এবার থেকে রোজ বিভিন্ন ফাঁসে ফাঁসে জড়িয়েই তো তোমায় বিদায় করব। ওয়েলকাম টু হেল মধুবনী। তুমি ঠিক আছো তো মা? অত আদিক্ষেতা করার কিছু নেই। সংসারে থাকতে গেলে এরকম গলায় ফাঁস অনেক আটকাবে, দম বন্ধ হবে, মনে হবে পালাই। কিন্তু সংসারের প্রতি টান থাকলে না, এই ফাঁস কাটিয়ে বেরিয়ে আসা যায়। ছোট বৌমা, রত্না, যাও আংটির খেলার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ আসছি মা। চলো চলো রত্নদি, চলো দেখি দেখি একটু কমল দি। কমলিনী সেনগুপ্তর হাতে টাকা নেই তোমার জন্য মধুবনী। আমার যতটা দমবন্ধ লাগছে তার অন্তত কিছুটা তো ফিল করলে তুমি। আপাতত এতেই আমার শান্তি। এইটা কি? এইটা আমার মা লক্ষ্মীর উপহার। পাপা দেখো, সবাই শুধু মাম্মাকে গিফট দিচ্ছিল, আমাকে কেউ কিছু দিচ্ছিল না। বুড়ি দাদু আমায় কি সুন্দর হাত দিয়েছে। পরিয়ে দাও তো, পরিয়ে দাও। মধুবনী, কি ভাবছো? আস্তে আস্তে অনেকটা নিশ্চিন্ত হচ্ছে। মিহিকে নিয়ে বাড়িতে কোনো প্রবলেম হবে না। আসো আসো আসো, রাখো ওখানে। এখানটা রাখো, মাঝখানটা রাখো। এইটা থেকে হবে মাম্মা? এটা একটা গেম মিহি। এখানে একটা আংটি ফেলে দেবে আর মাম্মা পাপাকে খুঁজতে হবে। যে আগে খুঁজে পাবে সে উইনার। তুমি শুধু বসে বসে দেখো এই গেমে আমি তোমার মাম্মাকে কিভাবে হারাই। হাতটা ছাড়ুন। না, আমার পাপা জিতবে, আমার পাপা জিতবে, আমার পাপা জিতবে, আমার পাপা জিতবে। পাপা উইনার হবে, পাপা উইনার হবে। পাপা পাপা বলে রিককে কিরকম বশ করেছে দেখুন। এরপর আর আমাদের রিকের আসল পাপা হওয়া হলে হয়। এই তো এই গেমে হেরেছে তো কি হয়েছে পাপা? নো টেনশন, পরের গেমে আমি তোমার সঙ্গে খেলবো। না না, অন্য গেম টেম আর হবে না। এই খেলা শেষ হবার পর থেকেই বর বউয়ের আর মুখ দেখবে না। এবারের এটাই নিয়ম। সূর্যাস্তের পর তো একেবারেই নয়। এখন থেকেই কাল রাত্রির পক্ষ শুরু হচ্ছে, চলবে কাল সকাল অবধি। এই পর্যন্ত বর বউয়ের মুখ একদমই দেখবে না। আজকে রাতে আমি থাকবো তোমাদের সঙ্গে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমাদের এমনিও কোনো অসুবিধা হবে না। আপনাকে না আর কষ্ট করে থাকতে হবে না। আসলে কি বলতো, বিয়ের পর নতুন বউ যখন শ্বশুর বাড়িতে আসে তখন শ্বশুর বাড়ির একজনকে তার সঙ্গে থাকতে হয়, এটাই নিয়ম। আসলে এসব তো আগেকার দিনের নিয়ম, তাই না? নতুন বউয়ের যাতে নতুন পরিবেশে কোনো অসুবিধা না হয় সেই জন্য একজনকে থাকতে বলতেন। কিন্তু আমি তো আপনাদের সকলকেই চিনি, আর সব থেকে বড় কথা আমার সাথে মিহি আছে। আমরা দুজনে ভালোই থাকবো, অসুবিধা হবে না। হ্যাঁ, সেই আগেকার দিনের লোকেরা তো আর জানতো না না যে বাড়ির নতুন বউ সঙ্গে করে একটা বাচ্চা নিয়ে ঢুকবে। আর এখনকার লোকে এটা মানতে পারবে না তো আগেকার দিনে।
তুমি যেন আমার রাগ টাগ করো না, আমি মজা করছিলাম। না না, রাগ করবো কেন? এইসব কথা আমি অভ্যস্ত হয়ে গেছি, কানেই ঢোকে না আর এসব কথা। যাকে যাক, আজকের রাতটা তুমি তোমার মেয়ের সঙ্গেই তাহলে কাটাও। কিন্তু কাল থেকে কি করবে গো? কাল থেকে তো আর তোমার মেয়ে তোমার সাথে থাকতে পারবে না, কারণ আমি না হয় থাকবো না, কিন্তু তোমার বর সে তো, তাকে দাঁড়াবে কি করে? কেন মাম্মা, তোমার সঙ্গে আমি কাল থেকে থাকবো না কেন? ইম্পসিবল, ওই বাচ্চাটার সাথে আমি রুম শেয়ার করবো না। কেন? তোমার মাই তো বললেন মিহি তোমার সঙ্গে তোমার ঘরে থাকবে, তাহলে অসুবিধাটা কোথায়? ওই বাচ্চা মেয়েটাকে তো আর একা গেস্ট রুমে রাখতে পারবো না, আর বিয়ের পর ওর মা আর মায়ের বরের সাথে একসাথেও থাকতে পারবে না। আর তার জন্য কি আমি বালিকা বাকরা হবো নাকি? আমি বুঝতে পারছি না, কে না কে একটা ফালতু মেয়ে এসে আমার রুম দখল করে নেবে। আরে তোমরা তো প্ল্যান করেছিলে ওকে হোস্টেলে পাঠাবে, তো জোর করে পাঠাও না। রুমি, হাউ ডেয়ার ইউ? মিহিকে নিয়ে এরকম কোনো কথা আমি কিন্তু শুনতে রাজি নই। একটা বাচ্চাকে নিয়ে এরকম ধরনের কথা বলছিস, ওকে আমরা হস্টেলে পাঠাবো? ঠাম্মা, ঠাম্মা কি করবে? ঠাম্মা এই বিষয়ে সাপোর্ট করবে না। and I'm warning you for the last time, আর কখনো যেন এরকম কথা না শুনি। মাইন্ড ইট রুমি। আপনি দেখলেন মা, আপনার মুখের মধ্যে কথা বসিয়ে আপনারই সামনে আপনার নাতনিকে কিরকম ছেড়ে দিয়ে চলে গেল। রিকের তো পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই মেয়েটা। রিক রিক মানে ওই বাচ্চা মেয়েটার নামে কেউ কিছু বললে রিক পরে মারমুখী হয়ে ছুটে তেড়ে আসছে আমাদের দিকে। সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি, তবে সুরমা সেনগুপ্ত যে হাত গুটিয়ে বসে থাকার মানুষ নয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আগের দিন রীতিমতো ওই বাচ্চা মেয়েটা আমাদেরকে র্যাগিং করলো, আর আজকে ওই বাচ্চা মেয়েটার জন্যই দাদাভাই আমাদেরকে ঝাড়লো। আমার সিরিয়াসলি এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে ফালতু মেয়েটার গায়ে অ্যাকচুয়ালি আসলা ছেড়ে দিই। আরে দাঁড়া না, সবে তো এলো, কটা দিন থাকুক, তারপর এক এক করে ওকে জব্দ করার প্ল্যান বেরোবে, সব রেডি। আচ্ছা তার আগে তোর মুড ঠিক করার জন্য একটা প্ল্যান দি তোকে। তুই না আরেকটা ফালতু কথা বললে আমি কিন্তু তোকে ছেড়ে দেবো। আরে বাবা, তোর জন্য তো ডবল চকলেট কেক অর্ডার করেছি, এক্ষুনি ডেলিভারি দেবে। সিরিয়াসলি দেখা? আরে হ্যাঁ রে। বাবা 1টা বেজে গেল তো, তোর খাবার সময় হয়ে গেল। কিন্তু কাকে বলবো আমি নতুন বাড়িতে এসেছি? দিদি দিদি বলছি একটু শুনুন না। বলছি আমার মেয়েটা না খাবার সময় হয়ে গেছে, আমি তো কাউকে মানে কোনো খাবারের ব্যবস্থা আছে কি? আমি গিয়ে নিয়ে আসবো, অসুবিধে নেই। না না, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও থ্যাংক ইউ সো মাচ। এই শোনো, বলছি এক্ষুনি তুমি মেন গেটে যাও, একটা কেকের ডেলিভারি আসবে, ওটা নিয়ে এসো। যাও 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 ফাস্ট। আমি তো এই বাচ্চাটার জন্য খাবার আনতে যাচ্ছিলাম, ওর খাবার সময় হয়ে গেছে বললো। যেটা বলছি সেটা করো, আগে যাও। আর শোনো, আমি তো একটা কথা বুঝতে পারছি না, তোমার ওই বাচ্চার খাবার দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের ডেলিভারি গায়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে না। যাও। ঠিক আছে। দেখ না মাম্মা, নতুন জায়গা জানিসই তো, আর জানিস তোর পাপার সাথে এখন দেখা করতে দেবে না, এটাই নাকি নিয়ম। আর আমি আশেপাশে কমলিনী ম্যাডামকেও দেখতে পাচ্ছি না যে খাবারের কথা বলবো। তোর তোর মাম্মারই ভুল, আমার আগেই বলা উচিত ছিল। তোমা বড্ড খিদে পেয়েছে না তোর? না মাম্মা, একদম খিদে পাইনি, একদম না, একদম না। পাক্কা? হ্যাঁ, খিদেতে একটু একটু পেটুটা ডাকছে, কিন্তু এখন সেটা তো মামাকে বলা যাবে না। 1:30 বাজে, মেয়েকে কেউ কিছু খেতে দিয়েছে? তো সকালে একটা কড়া ওষুধ খায়, তারপর এতক্ষণ কিছু না খেলে তো সুগার ফল করবে। কি জানি, মধুবনী কি মুখ ফুটে কিছু বলতে পারলো? মেয়েটা মুখে কিছু বলছে না, কিন্তু ওর খুব খিদে পেয়েছে। সুগারের একটা ওষুধ খেয়েছিল সকালে, লাঞ্চ না করলে তো মুশকিল হয়ে যাবে। মামা তোর খুব খিদে পেয়েছে না? কি করবো আমি? আর লজ্জা করে লাভ নেই,
আমি একবার রান্নাঘরে যাই। মামা, আমি একটু রান্নাঘরে যাচ্ছি, হ্যাঁ, খাবার নিয়ে আসছি। তুমি কিন্তু এখানে চুপটি করে শুয়ে থাকবে, কোথাও যাবে না, কেমন? কি সর্বনাশ! ওমা, শিগগিরই এসে দেখে যান রিকের বউ এখানে কি করছে। ছি 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 ছি। কাল রাত্রির